আসসালামু আলাইকুম। তো আমার বড় মেয়ের বার্থডে ছিল, তো সেটার উপলক্ষে আর কি যাওয়া। তো আর ফেলে দেখলাম মিঠাই এটার শোরুম খুলছে, তো ভাবলাম যে ওখান থেকে কেক নিই। তো যে দেখলাম যে কেক নেই, মিষ্টি আছে। তো এই ফাঁকে আমার বোনের ছেলেটা খুব জিদ করতেছিল, ও এটা নেবে এটা নেবে সেটা নেবে। তো ভাবলাম যে যাক আমরা একটু তাহলে একটু ঘুরিয়ে যাই। আর আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেটাও সেরে নিই। এই চিন্তা করতে করতে এই যে ঘুরতেছে, এই যে ও খেলনা নেবে, তো খেলনা দেখতেছিল। আর আমি এই ফাঁকে আমার টুকিটাকি যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিতেছিলাম। তো আমার বোনের অনেক শখ যে ও হাঁড়ি পাতিল, তারপরে ও এগুলোতে বেশি আকৃষ্ট হয়। তো আমার আবার সি সেকশন চলে গেলাম। তো আমি এই ফাঁকে চামিচগুলো দেখতেছিলাম, চামিচগুলো খুবই ভালো ছিল, ভালো কোয়ালিটির ছিল। তো এখানে 3টা করেও ছিল, 6টা করেও ছিল, কিন্তু তুলনামূলক প্রাইস সেই বাহিরের মতনই লাগতেছিল। আর এই হাঁড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, 4,500 করে দাম ছিল মেবি। তারপরে এই হাঁড়িগুলো আমার বোন দেখাচ্ছে যে ওর এরকম একটা আছে নাকি। তো এখানে সফট টয়গুলো দেখতেছিলাম, সফট টয়গুলো যে 685 করে এটা দাম লেখা ছিল। তো সফট টয়গুলো দেখি, পাশে পাপোশগুলো দেখলাম। আসলে এখান থেকে কিছু নেওয়ার মতন ছিল না, স্টেশনারি দরকার ছিল আমার কিছু, কিন্তু এটা এখানে পাইনি। পরে চলে গেলাম হলো টেস্টিতে। তো ওখান থেকে আমরা একটা কেক পছন্দ করে মেয়ের জন্য কেকটা নিলাম। এভাবে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমি যেহেতু মেয়ের বার্থডে, শুধু কেক কাটবো আর এভাবে অন্য কিছু খাবো না, তা কি হয়? এই জন্য বাসায় যে রান্না করতে হবে। তো ওদের জন্য নাস্তা নিয়ে আর কেকটা নিয়ে আমরা বাসায় রওনা দিলাম। এসে আমার খুব তাড়াহুড়া লেগে গেল। তো এত তাড়াহুড়া করে তো আর গরু সম্ভব না, মুরগিটা তাড়াতাড়ি করে আমি রেডি করে যে বসিয়ে দিলাম। তো মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে, ও আবার বিরিয়ানিটা বেশি পছন্দ করে। তো আমি যাক তাড়াহুড়া করে তো রান্না করতে গেলে বিরিয়ানিটাই বেস্ট। তো আমি এখানে বিরিয়ানিটা রান্না বসিয়ে দিলাম। এ ফাঁক দিয়ে আমার বোন আমাকে অনেক হেল্প করতেছিল। ও এখান দিয়ে যে বেলুন নিয়ে আসছিল, তারপরে কেকটা যে করার জন্য। তো এই ঘরটা ওই সুন্দর করে গোছগাছ করতেছিল, আমি এই ফাঁকে বিরিয়ানিটা রান্না বসাই দিতেছিলাম। তো এই ফাঁকে এগুলো করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাদের খাবার টাবার খাওয়াই ফেলছি, তারপর আমরা কেক কাটতে চলে আসছি। তো এই যে ওরা কেক কাটতেছিল, ওর সব কাজিনরা যারা আশেপাশে থাকে আর কি, তারা সবাই মিলেই। তো এই বাচ্চারা খাওয়ানো হয়ে গেছে, সেই ভিডিওটা আমার আসলে করা হয়নি, ভাবে খুবই তাড়াহুড়া লেগে গেছিলো, কারণ এটা রাত্রের বেলা, তো রাত্র অনেক হয়ে যাচ্ছিলো, বাচ্চারা ঘুমিয়ে যাবে। তো ওদেরকে খাওয়াইয়া তারপরে আগে আমি কেকটা কাটার জন্য এ করলাম। ওর যে ওর বোন, ছোটো ছোটো সব বোনদেরকে নিয়ে ও ওই যে কেক কাটতেছিল। তো আসলে বাচ্চাদের এগুলি খুবই ভালো লাগে, মজা লাগে, যাতে ওদের আনন্দই আমাদের আনন্দ, এতে খুশিতে ওদের আমাদের খুশি। তো বোনদের সবাইকে খাওয়াই দিচ্ছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন যে ও সবসময় সুস্থ এবং ভালো থাকে। আল্লাহ হাফেজ।